যারা মা বাপল্লায় বেয়াদবি করিব, মা বাপরও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়ায় দেখাইলে দিব। ফুয়ক গয় বলে বাপরে দৌড়াতে দা লই হনে আসিলে সামনে খোয়া করিব হনে দৌড়াতে ফুয়ায় হারে বাপরে ফুয়ায় দৌড়ের বাপ দৌড়ের সদ্দু যাইলে বলে আদিকে থেপি গেছো দেখে বাপতিয়ে গিয়ে বহুত আর দৌড়াইছ হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই। তো হয়তো আবার এত দূরেই দিয়ে নাহলে সব পাইম নাকি হয়তো নয় এতন পর্যন্ত তুই আর কেল্লাই দূরের ইয়ে না ঠা ন ভাই এই গাছিবা দেখি মনত পড়ি গিয়ে তুই জানতে আইতে আয় তোর দাদারে অর্থাৎ আর বাবরে দূরে নিলাম এই তুই আর এত দূরেছি এত বেজ দূরেছ তুই কি বুঝিলেন ইয়া অনে অনর বাফল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব। এই মা বাপরে কষ্ট দন মা বাপল্লাই বেয়াদবি করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তাম পৃথিবীর মানুষের সতর্ক করি ফেলল। وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু আলোচনা গরনর ফোননর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান বোয়ালহালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয়বস্তু নির্ধারণ করে দিই। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই বিষয়ের সামনে রাহি কিছু কথাবার্তা হইবল্লা বলে আর জিম্মাদারি দান করি গিয়ে সময়ের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা আর মতো যোগ্যই এই বিষয়বস্তুর হক আদায় করি যথাযথভাবে ওনারা বুঝন না, আর পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাসে তৌফিক চায়, অনারাত্তন দোয়া চায় আল্লাহ সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা হইবার এবং ফুনিবার সুযোগ করি দুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি অলত্তন মা বাফাল্লাই কি আচরণ করা করিবে দে এই বিষয়ে দিক নির্দেশনা দিই। যেহেতু মানুষ দুনিয়াত আইয়নের মাধ্যম আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ পিতামাতার অনেক ত্যাগ তিতিজ্ঞা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়া আল্লাহর হকর হতা, 2 নম্বরত আল্লাহর হকর ফরফর হদ
মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি এহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলর হাসে এই মেসেজ, এই বার্তা অনে পৌঁছাই দেন যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাই। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখার আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন উ'বুদুল্লাহ, উ'বুদুল্লাহ, বেকুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগই, আল্লাহরে এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেগুন মগ্ন যোগী। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টের পর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এত এক নম্বর ইয়ে সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দে আল্লাহর একত্ববাদর তৌহিদের দাওয়াত। এটা কোরআন শরীফের বিষয়বস্তু ও তৌহিদ, কিন্তু তৌহিদ ইয়ান মানতে গেলে আরো কঠিন জিনিস মানা পড়ে। তৌহিদ আর হাসে পৌঁছে দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রেসালত মানা করেন। এই তৌহিদ এবং রেসালতরে যারা মানিব ইতার আল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করি, যারা ন মানিব ইতার আল্লাহ আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াদ ওয়াঈদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র ইদে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতর মেইন ইদে একত্ববাদ। মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস ন করি, হাজার রাকাত নামাজ পড়ি, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তার দান করি, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করুক, ইবে যদি তৌহিদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় যায়, এবার ইবাদতিন আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইতে না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মজহারিত ইবাদতের মানি করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বন্দা আল্লাহর সামনে নত হইজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়া নেই যে বন্দা ছুড়ো আল্লাহ বড়। বন্দা কিছু না জানে, সব কিছু জানে তখন আল্লাহ। বন্দা আল্লাহর হাসে সিলিন্ডার গরম ইয়ে নই ইবাদত।
এতাল্লা মসজিদে আইমত্তর আগদি ঠান্ডা না নিয়ত বাঁধে যায় এটা সিলিন্ডার আর তুলিয়ে আল্লাহর হাসে সিলিন্ডার করলেন। যারা আল্লাহর হাসে সিলিন্ডার করে তামাম পৃথিবী তারার হাসে সিলিন্ডার করে। আর যারা আল্লাহর হাসে সিলিন্ডার ন করে সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে তা আর হাসে জিন্দগিত সিলিন্ডার ন করস ফেকসেরা হদুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোর সিলিন্ডার করে ইরে দেশত্তম বাইর করে দিই খেলা হইতা আল্লাহর এটা শুনি গিয়ার ন বন্দা জীবাই আল্লাহর দাসত্ব করিব তামাম পৃথিবী বন্দাইবের দাসত্ব করিব। বন্দা জীবাই আল্লাহর সামনে সিলিন্ডার করিব তামাম পৃথিবী বন্দাইবের সামনে সিলিন্ডার করিব। ইয়ান এটা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এতাল্লা ইবাদতর মানি দিয়েন আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে হালিয়া কি করিবেন না জানান না, হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবেন না জানান না। ও মাথা ন কে জানে না বন্দায় টার্গেট ধরে এক কান ওই জায়গায় আর এক কান হ্যাঁ নয় না টার্গেট হয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। আল্লাহ মাথাদেরই নফসুম মাযা তাকসিবু গাদা। তুই সকালবেলা কি করবি তোর প্ল্যান কি ইয়ান তো তুই না জানস। তুই 41 আল্লাহ খেলা বইতে কিছু কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করি এই সারা আয় দ্বিতীয় আর হন হারণ দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাই দেশের আজাদ দিবে। ইন হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করবে আর দ্বিতীয় আর হন হারণ দে। ইন আল্লাহর আল্লাহ করি তো এবাদত মানি বন্দা আল্লাহর হাসে সিলিন্ডার করো। আল্লাহর হাসে সিলিন্ডার করলে আর কি সামনে সিলিন্ডার করানো করিব। আল্লাহ ইয়ার ফরহদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপল্লাই ভালো আচরণ করো, মা বাপল্লাই এহসান করো। এহসান করন মানি মা বাপত্তন যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন ঠিক সময়ে ব্যবস্থা করি দন ইয়ানার নাম ইদা এহসান। মা বাপল্লাই ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা হইয়ে। কারণ মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ। আর কিছু কিছু মুফাসসিরিনের আমল হদ আল্লাহর হকর ফরফর বন্দার হকর মধ্যে মা বাপর হতা আল্লাহ হই দেখিয়ালাই একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদান হইতে মা বাপর। সর্বপ্রথম অবদান হইতে হার মা বাপর। তোমার লাই বন্ধুও গরিবতে বন্ধু বানানোর পরে, দলে গরিবতে দলত যুদ্ধ আনোর পরে, কিন্তু মা বাপ জিং গরিয়ে ই দুনিয়াত আইবার আগেও তো অনর প্রতি মা বাপ অনুগ্রহ করবে। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা আলোচনা করে। এক নম্বরত ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা মা বাপর প্রতি ভালো আচরণ করো, এহসান করো। ইয়ান এক নম্বর। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না
ইদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বরত আল্লাহ হদ মা বাপ দুজনতুন হনা একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থাত বয়স্ক অবস্থাত যদি তোমার হাসে পৌঁছে দেয়, অর্থাৎ তোমার মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয় দেয় বাঁচি আছে দেয়, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপর সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনের মানিয়ে দে দলালতুন নসে একথা বুঝাত দে মা বাপরও কষ্ট নদিবে। আবার এন নয়, মা বাপর সামনে আল্লাহ কোরআন শরীফত উফ নহইতে হইয়ে দে, নমাইতে ন হয় আমি মারি গেম, গেল দিতে ন হয় গেল দিয়ম, হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইম। ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহই বললা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাপে কষ্ট হয় যে এলে হন আচরণ নকরিব। লিদফইল আযা আনহুম, মা বাপে কষ্ট হয় যে এলে হন হাম এলে হন আচরণ মা বাপর লাই নকরিব। 1 নম্বর। 2 নম্বরে ইদে ফালা তাকুল্লাহুমা উফিন, সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে, উফ ইবা ব্যবহার করে দে একখান সুন্দর কষ্ট অনুভব করি বললাই। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়িয়ে মসজিদত আইয়ে, মসজিদত আইয়ে দেড়ে ফতন মধ্যে সেন্ট্রাল ছড়া আইয়ে ঠেঙত মধ্যে ইডর খানা ভরগি একা করে দুঃখ তুই বই বই রি মাথা মন কাঁদিব না, ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ উ করে উঠি ঠেঙত মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে দার্মিককে উফ হই রে আবার আগিয়ে ইয়ত বই বই রে মাথা মন না হাঁদিব। যদি শনি গাইলে হাঁদিলে বুঝা হইতে বেকু তোর হাঁদর গা হতা ইডর খানা ফুটি ঠেঙত আরে তাই গিয়ে না হতে নাই এনে দুঃখ দে তুই এন হল্লাম মাথা হাঁদা ভরিব না ওটা বেকু। তাহলে কি বুঝলেন? আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে এখান সামান্য কষ্ট অনুভব করি বললাই, কষ্ট যে সামান্য একতান বুঝাই বললাই বলি রে আর দেশে তো এং করে উঠে আতিকে একা করি ওন বেজি চলে মার দে মাসি তো একা করি উফ করে উঠে একা করে একে হান্দরি ফেলে নইলে একা করি সেপ বাজা দিয়ে বস এই ইয়ে বুঝাই দেখি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে শব্দ ব্যবহার করে। আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললা শব্দ এনে দিবে শূন্য তুই যেন সামান্য কষ্ট অনুভব করি বললাই শব্দ ব্যবহার করো, তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবারও নদিবে। ফালা তাকুল্লাহুমা উফিন। আর মা বাপর কষ্ট জিন আছে, মা বাপর লাই বিয়া দবি করন মা বাপরও কষ্ট দন, ই নই তো খরচ, ই নই কি হজ্জ 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 লইলে যেন জবিলে পরে ই ন আল্লাহ দুনিয়ার মধ্যেও যাই দি। যেমন দুইয়েন জিনিসের শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব। কোন জিনিস? দুইয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব। কি আল্লাহ দিব? একজনের শাস্তি দি তামাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবেন লাই। এর তো 1 নম্বর হইতে যারা মা বাপর লাই বেয়াদবি করিব, মা বাপরও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়ার দাহাইয়ে দিব। ফুয়ক গয় বলে বাপরে দৌড়াতে দাঁড়ালই হনে আসিলে সামনে খোয়া করিব হনে দৌড়াতে ফুয়ায় হারে বাপরে ফুয়ায় দূরের বাপ দূরের সদ্দু যাইরে বলে আদিকে থেতে গেছো দেখিয়ে বাপ দিয়ে গিয়ে বহুত আর নদৌড়াইছ হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই। তো হয়তো বাজি এখন দূরেই দিয়ে নাহলে সব পাইম নাকি? হয়তো নয়, এখন পর্যন্ত তুই আর কেল্লাই দূরের ইয়ে না খা ন ভাই
এই গাছিমে দেখিয়ে মনত পড়ি দে তুই আনতে আইতে আই তোর দাদারে অর্থাৎ আর বাবরে দূরে নিলাম এই তুই আর একটু দূরেছি একটু বেজনো দূরেছি তুই কি বুঝিলেন ইয়া অনার বাফল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অনা আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাপরে কষ্ট দন মা বাপল্লাই বিয়াদবি করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি বলল এক নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নই যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বিয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলেও আল্লাহ বেশি দয়ালু দেয় সুযোগ দিয়ে দেয় বহুত মানুষ ন হয় না আমার মা ফের অন্য তোমার বেশ ঘর দে নখা ধরের আল্লাহ খেমু আর ধরিব নব খেমের বাদ দিয়ে ধরিব না পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ বেগুনের ইতিহাস না যতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নভজিব আল্লাহ একশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত ফসে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব তত ছোট জিনিস দি ইয়েন আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দি যেন নাকি নমরুদ দিয়ে ও সত্তর দুশ্মন মাল্লা তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তামাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ শুধু বাদশাহ দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি গিয়ে খুদা দাবি করি দেন ইতে বলে এনে তো মানুষ মারতে মারার আল্লাহর তো মারি ফেলে তো সাথে না আউজুবিল্লাহ সুয়ে ও হস মেকে তিরন্দা হতা পশ্চায়ে কা রশকে ভায়ত সাখতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারাজ সঙ্গে খারা বরকশিত শেখ ফরিদুদ্দিন আত্মারা হতে নমরুদ্দে ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বেয়াদবি করি কি আল্লাহ ইতার দরি বললাই আতি না ভাটাই ওকে কি দিতে দে শুধু মুসা এই ইন্দি কইছেন নিয়ে শুধু মুসা না কি মুসা ল্যাং মুসা দিয়ে দেখে দে ও আল্লাহ তোর তো দুনিয়া বিখ্যাত বাদশারে ল্যাং মুসা দেখা মিলাবি নে সদান নিয়ম দে দুশ্মন যত বড় দরিব তত ছোট জিনিস দি দরি নমরুদ্দের দরি গিয়ে দেখবো ল্যাংমুসার আল্লাহ দে ল্যাংমুসা তো তো চিল্লা লাগা ফুরিব হয় আল্লাহ মসুদ মসুদিন না তো বাদশার ব্রেনের ডাহা দি আল্লাহ সদিন তা ফুরিব সদিন না 40 দিনের আগে নোয়াবি আরে খিয়া সদে কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমর ওইনে 40 দিন রেখে তুই 40 দিন পুরো আবি দে 40 দিনের আগে নইলিস ইনারে বন্দায় বুঝিবার হন খোলা জানিয়া পৃথিবী বিখ্যাত বাদশাহ হাবিলাই দে লাগ মুসাই আরোগ্য পৃথিবী বিখ্যাত বাদশাহ আছিল দে ফেরন ই ফেরাউন ফেরাউন ইয়ান হইবার নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দিতে ফেরাউন এল্লা সদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা হয়তো কাইসর রুমর বাদশারে ফারিসর বাদশারা হয়তো কিসরা এল্লা বিভিন্ন দেশের রাজার সদিন আলাদা টাইটেল উপাধি থাকে ফেরাউন ইয়ান হলো ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি দেখি ফেরাউন ফেরাউনের আসল নাম হইতে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এই ফেরাউনের আল্লাহ দরিকে দেখি দি মারিকে দেখি দি ফানি দি এত রাজা আল্লাহ শেষ করে দিয়ে তো ফানি দি আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মারিকে দেখি দি মাছ মোয়াবজ দুয়া গুড়া ভুয়া দি হয়তো গুড়া ভুয়া কেন পারিব কেন পারিকে চা গই এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে দে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে
বড় বড় সাহাবাই কেরামল খুনিকে মারি না পারে আল্লাহ ইতার আবু জাহিলের মারাই দা হারা দেয় দুও গুরব ওর নাম মুআজ আর ওর নাম মুআওয়াজ মারে দে তো বুখারী শরীফের মধ্যে আছে দে মারে দে তো জরাত দে আবু জাহিলের এ তো বলিতে হদ দে হদ আর জরাইলে গদ্দনমকে লম্বা করে রাখিস কিয়া নেতাগিরি ফেলে নেবার দে মানে হদেন সার গদ্দনা লম্বা খেললে রাফার দে হদ আর যেতে তারা হারিয়ে রায় যাবি গই আর ওয়ারিস হল আর তুইতে নোয়াবি না তো তুইতে আইলে বেগুনের আগত দিয়ে আর দেখে হল্লবাকে লম্বা করে রাখি দেখে দিয়ে এত লাহাদ হঠাৎ খলস বারসিটির ফসল ফুয়া একখান দিয়ে ইরে এতর মুসিবত কেন দূর করে এই 500 জন করে কি দিল কিন্তু ফাঁসে মেয়ে হইতে চকুর পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারে আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ হদ আবার আহাবাদশার জবাবে নাকি জুলুমর যাতে নাকি মিয়াদ শেষ হইয়ে শেষ পর্যায়ে গিয়ে আই ফাকলা আবাবিল ফাটাই রে আই আবার আহারে ধ্বংস করগি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করবি এই কোন ব্যক্তির উপর ন ইন আল্লাহ দান করি দে এই বুঝা পার দে যে আল্লাহ মজলুম আসিলাম দুন যদি এখন আবার নিজে জালেম বনি গিয়ে গিয়ে হয় সামনে ওইপারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিল চলাফিরা করতে খুব হুঁশিয়ার সতর্কতা অবলম্বন করা করিব আর দ্বারায় যেন নিরীহ মানুষ কষ্ট না হয় সাধারণ মানুষের জানমাল যেন আর দ্বারায় ক্ষতি নয় ইয়ার খুব সজাগ তা করি কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়ে রে মানবতা পর্যন্ত ভরা যাবে অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে আচরণ করি গিয়ে আর তুনো এই মন মানসিকতার জাগবে আর নইলে তারা এবং আর মাঝখানে পার্থক্য কি একই ইমদে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হলের ক্ষমা করে দে ইয়ানি আল্লাহর পয়গম্বরের আদর্শ যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখাই কি আল্লাহ দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল্লাহ বেয়াদবি নগরিবে বেয়াদবি যদি গরিকেও দেয় তুই কিছুদিন টিকিবে দেরি বেশি দিন ন টিকিবে একখান হাতে আমি সে হই এগোজা হই ইয়ে হইতে নই না গই তো হই আজ দে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় কথা বুন মানে আয় সংখ্যায় বেশি দিন টিকম না আয় শক্তিশালী বেশি দিন টিকম না তো আল্লাহ টিকাইলে টিকে দে আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত হব কি গনা ভরিব নব হ না হব 3200 দরনে নর দর জিব্বে হওয়ান দরনে নর দাঁত সংখ্যাও বেশি না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না হনডলে কইসে ফেলে ফাঁক করে হন মারলে চকুতি মানি বাড়ি যাবে আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একখান গুস্ত বাজি লইতে ঠেলি হনবতা দাঁতেরও পরিষ্কার রাখন চাই আখলাখ জিব্বের আচ্ছা মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে কিয়া সংখ্যা ব্যাজ নয় না শক্তিশালী ব্যাজ নয় না তো দাঁতটা ভরি যার গো জিব্বে না ফরান আজিল আল্লাহ তো বন্দা তোরা ক্ষমতার মালিক বানায় তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি বেকিন ঠিক আছে তুই সংখ্যাও বেশি সমস্ত প্রশাসন তোর হাতত
বিচার বিবেক করাতত মন্ত্রণালয় করাতত ইনতুন তুই অহংকারী নমনিস ডেলি একবার আইনে উজু সাগই তোর মুকুর ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম একখান জিব্বে দিলাম দাঁতুন আবার শক্ত বেশি জিব্বে নরম বেশি মরিবের আগে দাঁত বেগুন ফেলাই জিব্বেরে রাহিয়ে রে তোর আয় একতার সবক দিয়ে দে তোর সংখ্যায় বেশি বলি শক্তিশালী বেশি বলি বেশি দিন টিকিবি এই ধারণার তুই বাইরে যাগই আয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকিব দে এই ধরনের ও তুই আয় যাগই ইয়ান তোর আয় বুঝাই তুই নো বুঝোস কা দা তোর মৌলদি বুঝাই দি না তোর দাঁত দি বুঝাই দে ডেলি আয়না সহজ যে বেড়াজ করিয়ে হ্যাং করে আয়না সহজ দিয়ে একা করিয়ে চিন্তা করি না ক্ষমতার মালিক কেবলমাত্র হন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা লাই আলেমুল্লাহ ইজ্জতর মুআমালা করি ইবে যেই গরানার আলেম হোক না কেন যেই মতাদর্শর আলেম হোক না কেন ইবে একজন শরীয়তের আলেম ইবারে ইজ্জত করিবে তামাম পৃথিবী তোমার ইজ্জত করিবে। আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয় বেশি সময় না লাগিব আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দেড় দিন আল্লাহ দয়ালু দেয় তারা সংশোধন করিবে লাই তারপরেও যদি তুই সংশোধন ন যায় আল্লাহ দৈর্ঘ্যম দে এন ধরা কিছু ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনি আল্লাহর ওয়াদা এটা আল্লাহ বর্ষা নির্ভর আর এক দৈর্ঘ্যম দা হারুয়ার সেনাবাহিনীর ওর সমন্বয়ক ইতেরা রুয়ার কলেজের ফলের রুয়ার না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির ওর নোবেল পুরস্কার পেয়ে দিবে রুয়া না না ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ইমানদারে বর্ষা করিবে তো কেবলমাত্র হারু আল্লাহর ওর বর্ষা করলে লাভ কি আফতর ফত বানায় তোমার বাঁচাই লইব জিনিসের উপর ভরসা করলে জিয়ানোর উপর ভরসা করি ইয়ানো দুভাইরে মারিবে তো বুঝাব জিয়ান লই রে এতদিন নাই সেই ইয়ানো তোকে গ্রেফতার করিবি লাগি না ইন্ন বুঝতে না যে জিনিস লই রে এতদিন নিজের বুকের মধ্যে লাগাই রেখে ইয়ানো ইয়ানো তো ধরিবি লাগি দেয় আরো ধরি গে দেয় জনরাইতে দেখাই দিতে আরো জনরা হয়তো ইবার রেখে না ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি তুই হইয়া আর নবীর লাই বিরোধিতাই করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কিন্তু নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না হয় কেন আহ যে কে ওটা হয়তো আর জানত তো না বেশ ভালোবাসে কিয়া হয়তো আর আল্লাহ কিনেও করে ইয়া কিয়া হইনে বারো বাং করে গিয়ে হইতো কিয়া ইন আজি ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআন থই দে হদাই কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়েন যদি তারা নবুঝত মাঝে মাঝে কিছু ঘটনা গড়াই যেন কি করোনা দিয়ে কেন বুঝাই যে কেয়ামতের দিন কেয়ার কেয়া নহল এলাকায় কেন করোনা ভাগি গেলে আর কে গেই না যায় ইয়ে তুই জীবনলে পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইয়ে কিনারে দেখি যে কি বুঝিলে দে কেয়ামতর মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেইতুন দে যাবই মা ফুয়াতুন দে যাবই বাপ ফুয়াতুন দে যাবই বন্ধু বন্ধুত্ব দে যাবই নেতা কর্মীত্ব দে যাবই প্রধান দলীয় কর্মী ব্যাগুন সারি দে যাবই ইন যে ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআন হইয়া কেন প্রমাণ দিয়ে দিল আর কিছু না কিন্তু ১,৫০০ বছর পুরান হামিয়ে যে নতুন করি ইন আল্লাহ আগে হই এত বর্ষা বন্দারুয়ার ন বর্ষা হারুয়ার মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন ভিসদি দূরত সামনে ভরে গিয়ে যে সাগর খান সাগর
লোহিত সাগর, নীল দরিয়া না, লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের আতত আছে কিন্তু লাড়ি, বেশি কিছু না, লাড়ি। ফের অন্য দল বল লইয়ে পিছনে দৌড়ান। এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর, পিছে ফেরন। মুসা আলাইহিস সালামের ফুয়ারা আসিল তুমি হতে কলা সাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা ক্যাং করলি ক্যাং করলাম আর বাজা দিলে পিছদি ফেরন সামদি দর্গিয়ে আর যাই মকিয়া এটা জাম মারলেও মরা, ফেরন লক ফাইলেও মরা। ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তুমি ক্যাং করি দিয়া ইয়ে যে এম হইকা কই দে হত ওটা বেকুব। তুই পিছদি ফেরন নে দেখ সামনে দর্গিয়া দেখ ওর আল্লাহ আছে তো না, তুই আল্লাহর উপরে না ভরসা করিবি। হত কি করিবে ঘর তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ নিতেরা হদ দে আল্লাহ হদ। ও মুসা তুমি চিন্তা না করি গিয়ে তোমার হাতত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো। সাগর হইকে হন্দি সামনে, দুশ্মন হন্দি পিছনে, আল্লাহ বাড়ি মারতে হদ দে। ইন দেমাগে ধরেন না, বুদ্ধি হন না, সায়েন্সে হন না। এই জিয়ত মানুষের দেমাগ, বুদ্ধি, বিদ্যা, সায়েন্স, বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম, কোরআনের এলম ওহি মাত্র শুরু হয়ে যায়। তামাম দুনিয়া হবো দেখি ধর এই এলাকার কিছু ফুয়ারে দূরের দুশ্মনে দূরের আতত লাড়িও আছে সামনে যাইয়ে দেখাতে বিরাট উপর ডেবা লাগবে সদ্দিস কেন্দ্রের নাম উর্মিকে ফাল্লাইবারও জায়গা নেই, ঘুরিবারও জায়গা নেই, আতিয়ার নেই। তো মেনসি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব দে ইকে যেতে জেনে বেড়ার হাতত লাড়ি আছে দিবে দি দিয়ে যায় গই সমাজ দুশ্মন জি কে 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 করে বেরিয়ে হইল উগ্র বাড়ি হাইলেও মন্দ কি হ্যাঁ হইব তো না। কিন্তু আল্লাহ হতে ডেরে গুন্ডন কি দুশ্মনের দূরাতে ফিসুতি আল্লাহ বাড়ি দিতে হতে সামনে ইমবান্দার বুঝুন নো এরিয়া। মুসা আলাইহিস সালাম কোমলর হদ দে হতায় আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরগিয়াত বাড়ি দিতে হত মেঞ্জি হদ দিন হতা হত দেন বেকুপে হতা আর আর দুশ্মনই যদি ফিসুতি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনত না করে দে এটার তো ডুবে বেলে দিয়ে আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও গে ঘরত গই তোমার হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারো, বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও গিয়ে মুসা ইসলাম যার গই। আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষার রাস্তার ওর না আল্লাহর ওর এত আল্লাহ আফতরে ফত বানায় ফার করে দিয়ে ফেরন নেছি আইরে আফসুস করেন অত মুসা দৌড়ি গিয়ে আরে চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগর হতে বন্ধ তাল্লা দোয়া করিতে বহুত দিনেতে তাল্লা কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়া যাবে আসিবে নালামে কেলিবে আজাব দিয়ে দেহের গুড়াইবে নালামে তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুইও ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এইবার আগে দিয়ে যাওয়া গই ওগুলো লামিলে আগুন বেগুন লামিব নয় না জিবরাইলে ব্যস্ত তো গুড়ো গলই ফেরনের গুড়ার আগে দিয়ে যেতে চলাইরে গিয়ে ফেরনেরই বেলে মেহান নেতার গো যেতে লামি গিয়ে কর্মীর গুণ আর বই যাইতে না নামাদের নেতা মিকে দিকে ইয়ে হয়তো হিন্দি যাইতেই বেগে ইয়ে আর কে যায় গিরি এর বেগুনে ধরিয়ে বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের গুড়াইবে যেতে দলবল সহ লই গুড়াউন লইয়ে ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ্দ আল্লাহ রে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার গই দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা আজি করতাম আল্লাহ হতে জাগর গই এমন ভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে উল্টি যার হতন একে ডুবি যার হতন ফানি একে করে এক করতে করতে মরিবে রক্ত ইয়ে এই টাইমের মধ্যে ফেরত হদ দে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
ইয়ে বল ইমান আনের আরো খ্যাঙ্গরি ইমান আনের দে আমান্তু আই ইমান আননি হল্লিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর উপর ইমান আননি এই রবর উপর আই ইমান আননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান ফাক্কা মুসলমান আল্লাহ কি হদ আল আন ইয়ে নাকি মানে নিজে হ্যাঁ ওকাদ আসাইতা কবলু ও কুন্ত মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পহিলে ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগে তুই একটা শীর্ষ সন্ত্রাসী আসিলি এখন ইমান আনাত নাকি এই জিবরাইল খুব দিল গালা ভিতর ঢুকাই দে ইতার ইমান কবুল হইতো না ফেরনের ডুবাইয়ে দে রাস্তা খন্নত মুসা আলাইহিস সালামের জিবেদি ফার করাইয়ে ইবেদ তখন প্রশ্ন হইয়ে দে একজনের ফার করা দিল আর একজনের ডুবাইল খেয়া ওই ইমান লো বেশ কম ফেরনের ইমান রাস্তার উর না হারুর ফেরনের ইমান হইয়ে দে আল্লাহর উর না হারুর রাস্তার উর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হইয়ে দে তাওয়াক্কুল বর্ষ হইয়ে দে আল্লাহর উর রাস্তার উর না এটা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফার করা দিয়ে ফেরন্য যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি কি এই রাস্তায় মধ্যে ডুবাই এটা লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা হন স্টুডেন্ট ন বর্ষা হন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা ন করি দেয় মুসিবত আবার আনিব অন্য হন মাধ্যমে লই যাবে বর্ষা আল্লাহর উপর রাখবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি গিয়ে আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফিরা করি তার স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়েম এবং কায়েম রাহক আমিন। তাহলে দুইয়ান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতেও কিন্তু আছে তো দুনিয়ার দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই এটা একখানে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে আর একখানে যারা হক্কানি আলেমুল আল্লাহ বেয়াদবি করে আরা অকল বিবেকের ভাষা আরা বুঝি হইতে পারি আর ভাষা অকল বিবেকের মানুষ হইনি পারে আর এখন সিটাঙ্গর বাসারে লইরে এদিন একজন হদ হদ সিটাঙ্গর বাসারে লইরে বেশি জ্ঞান করি কেউ এখন প্রধান হয়ে গেছে সিটাঙ্গর হ্যাঁ তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এত যদি মা বাপে শুদ্ধ ভাষাই বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো কথা না হইবে তোই জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হ এলে ভাষা দিয়ে কথা হইবে ওকুল্লাহুমা কৌলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপরে অসন্তুষ্ট করি কিন্তু উনর ওর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি হ মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ এত লাইক সাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাবার খেদমত করিতে 24 বছর আয় কি আর মা বাবার
আর লালন পালন করিকে দিন ওর হক আদায় করে দিনে। তখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবি বেড়ে ওকে উদাহরণ দিয়ে রে বুঝাই। উদাহরণ দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে? পৃথিবীত হন বাপ, পৃথিবীত হন মা, এই নিয়তে সন্তান লালন পালন ন করে দে ডরলি তার না হাবাইব না, এই নিয়তে আমাদের এই নিয়তে ই যারা বাপ হইয়ে তারা বুঝিব তো এনে ফুয়াতে আইতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরের দে আয় আর বাপের গরিব আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিকিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিকিন কষ্ট করে হন মা বাপর নিয়ত ইয়েন না তাহা দে ইন আর ফুয়াইও ঘুরে দিব এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কিল্লা করে দিন যেদিকিন করে ব্যক্তি মোহাব্বত লইরে করে এটাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাবা লালন পালন করি বিষয়টি বাপর টার্গেট হইতে ফুয়া বাঁচিত বড়। আর বুড়া হালে ফুয়া যায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরুক না আমাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাপর ঘুম নেই হতন ইমাম সরাটা ইয়ে রুজু একটা সেবার দত্তর কিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইয়ে আল্লাহ বাপর দিলের মধ্যে ফুয়াই বেড়ে কেন স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বত ইয়ানোর কারণে করে অসুখ হইতে ফুয়ার তো হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়ে ধরে ও ধরে ধরে আনা নিশিখাতে বাপে এই ফোন বড় ইয়ে আতিয়ান দিয়ে মারের দে বাবারে হাই রে তোর ডুয়াই বেগ কুদিনে তোর এই দিনে তুই ওই জিয়া হ্যাঁ নলবার আসিল তো ডুয়াও ই খাবাই খাবাই বড় করি কিন্তু তোর বাপে এই বাফি বে সামনে করে ডুয়া বেশি জ্বর কিছু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করে টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করে ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতি যাইতে ঘরত আসি আইনের পর হর বাপ বউ বিচার দের আব্বা আর হেন হইয়া আম্মা হেন হইয়া বই হইয়ে তো ফুয়া কি হয় বাধ্য না বুড়ো মানুষ আর সদিন না বাঁচিব মরি নজার কোনে যেতদিন আছে এতদিন একে খেদমত টেদমত ধর না আয় নগরিন নে রসুল্লাহ বুঝার দে সাহাবি বেরো শুনরে আর বাবা আর 12 বছর ফাইলে আয় আর মা বাবার 24 বছর ফাইলি বদালাও যাব নে ইবারে বুঝার দে রসুল ই হই রিয়া হয়তো তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছিল আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোমার মা বাবার লালন পালন কর তোমার নিয়ত ইয়ে মরি নজর কিনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন হদ্দ তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন হদ্দ তোমার বাপে তোমার খেদমত কর গিল দিনের মধ্যে সেই ব্যবধান। সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতর হক খোয়া আদায় করি না পারি। আর এক হাদিসের মধ্যে আছে দে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর আই আল্লাহর ঘর তোয়াব গর্গি দে আর মারে হাঁদত গড়ি লই আর মারে হাঁদত লই আই আল্লাহর ঘর তোয়াব গর্গি হাল আদায় তো হক কাহা আয় আর মার হক আদায় করে দিতে কিনে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাতত করি লইয়ের অজগরাইও দয় আল্লাহর ঘরত ঘুরাইও দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন খোয়া আদায় করিতে তুমি একদিনের হক আদায় করিতে তুমি এটা যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই জানান না নীলের ওকে মহানা হোসেন মোসাফ আছিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে হয়তো মা বাবা হয়ে দে জান বই দে লঙ্গি হয়তো মানুষ সাগরের মধ্যে ডুবি যার গে এখন ইবে যদি লঙ্গি ধরতে চলে জান যার গে
জান বাঁচাইতে চাইলে লুঙ্গি ছাড়ি দিয়ে আবার হ্যাং করিব কি করিব ইয়ান কঠিন হতো ওগো মানুষ পানি ডুবি যার গই এটা ঘুরতে কেন লুঙ্গি বাজে গিয়ে এখন লুঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে নথাবি লুঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই এখন জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লুঙ্গি ছাড়ি দিয়ে আবার ইবে বুদ্ধিমান হলে কেন করিব লুঙ্গি ছাড়ি দিবে অসুবিধা কি ফুটটুট দিয়ে উঠিয়ে আইরা তোমার লুঙ্গির অভাব হইতে না কিন্তু জান যদি একবার জাগয় হয়তো মা বাপ হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুন বদুয়া দিবে যেতে হয় তা দুনিয়াই শাসকি হয় আখড়াতে শাসকি বউ হয়তো বউ যাবে হইতে যোগ্যই না ওটা দুনিয়ার বউর অভাব হইতে বউ কিন্তু লুঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত কিন্তু মা বাপ হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার পাইতে না এটা লাই যারার ঘরের মধ্যে মা বাপ আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাপর হক আদায় করিবেন মা বাপর ইজ্জত করিবেন এক নম্বর মা বাপর হক হইতে মারা ইজ্জত করিবেন বাপর ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনর বাপ হইতে সাধারণ একজন শাসী তখন ফুঁয়ের গিয়ে আর গেল পাটনার হল বেগুন আসছি বেড়াইতে তখন অনত তো সরম লাভ দেয় এবারে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকর ফুয়াকে না বিসিএস ক্যাডার হইল তার ইংরেজির মধ্যে বাপরে চাকর বানাই দিয়ে ফুয়ার গেল হুসল্লাদ দে দুস্ত তুই এসিও তো এগোছ বুড়ো ইবে তোমার ফোঁয়ার ঘর দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লার তিতে হতে দিস ইজ মাই সার্ভেন্ট ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওবায়দুল্লাহ হামজান ইতার আমার গল ফারে না আর আমি ফারি নি ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেবো চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দ দিবে শিখে আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই ওই স্কুলত গেই মাস্টারের হাসে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হোক কি শব্দ হোক সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে কিলে লাভ কথা এনে হওয়া না এবার মানে কি হদিবার মানে তো চাকর বাপর চকতি ফানি বাড়ি বহুত ভিড়ে আসিল কি জানো জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা সন্না করাই দে তুই আজি এত বড় শিক্ষিত হয়ে গেছে তুই আজি তোর ফোঁর গেছে সামনে ইংরেজির মধ্যে আরে চাকর বানা দিলি দিন দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া নগরে তো তোর ওরা হাইয়া টারাল ধরো কি মুখে খোয়া নগরে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ নয় সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত দে বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাত বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা দোয়াল্লাহ কবল করিব তাহলে মা বাবাল্লাই ভালো আচরণ করিবে মা বাবাল্লাই তুই তাই ব্যাপার না করিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করার না নিজি এবে সহজ অনেক তাহান শহরত বাড়িত আইন নেবারত ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানুষ বুঝার লইলে ওরা খেয়াল লাগছে তুই বউ বলি শহর তাহ শুনলাম খেম বউ বলে শহর তাহিরি এটা আর মা বাপ দেয় নি আমি আর মার বাপরে চাইতে এসেছি এভাবে মা বাপরে মাঝে মাঝে চাইতে হইবেন খবর লইবেন
আবার যে নতুন অসুখ লান নহন ডাক্তার দেখা করিবেন বুঝাল লইবেন ইয়ার দেশত ঘরে কি যেতে বাবরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি নদে ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিউত গলা গি এটা আইসিইউ হয় না নাকি আইইউসি হাত নিয়ে সন্দেহ জাগে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তা এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইন এখন ব্যবসা পরিণত ওগো মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দেখাত দিবে জিয়াতা আছে এক রাইতে 40,000 টাকা কামাই বললাই ওগো মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর ফসাই হল ওগো মরা মানুষের কারণ সাকদার ইন তদন্ত করি অজ্ঞরে যদি রেলিয়ে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি অজ্ঞরে যদি গণদুলাই দিলে আর কোন বেগুন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহানা সিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমলত যাতে বুড়ো দিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবেন হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তো আইনা আছে যে চুরি করলে আর ছাড়ি ফেলে হয়তো তো আর এক দেশের মধ্যে চুরি করলে যদি আর ছাড়ি ফেলা ভরে দেয় ইয়ার বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100-এর মধ্যে 99 জন সুর তুই মানুষের আর ছাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দেয় এদুনের হারানো করিব সিটাং অজ্ঞর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অজ্ঞ হাডিয়ে সিটাং রোডের কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গুড়া বাংলাদেশ উজুয়ে যাবে দুদিনও না লাগবে বেগুন হাওয়া বেগুন মারা না অজ্ঞ মারে লটকা দিলেও যাবো ইও সুর বেগুন ওরা খাড়ানো করিব অজ্ঞ যাবে আগতি ধরা হাইবে আত হারিয়ে রে আতি আনজা ট্যাং করে নতুন ব্রিজের লটকা দিব মানুষ শহর যাইবে কে যাইব বুড়ো ইয়ে হাত একটা গিয়ে হয়তো সুরত ধরা হাই হাত ছাড়ে দিয়ে দেয় আমার আই তা যে খেয়াল গেলাম তো কোনো করি আমার বাজি ধরা হাই হাত ছাড়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবো বা বেগুন টিপি আমার 90 টিপি লয়ে যাবে সুর বেগুন রাত ছাড়া করিবে না অজ্ঞ হাড়ি লয়ে যাবে এটার লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু ঘরের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দেওয়ার কোনো প্রকারের খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করি শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি ইয়াকে ঘর বান্ধব 40 টিয়া খরচ করি এর ওষুধ খাওয়া করি এত খাবাইলে তো তুই 40,000 টাকা খরচ করে আনো করতে ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দগিবর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনে না হাবাই ও মারা যাবার আগতি করে স্বামী দিদি গালো দিন এলাই যেতে ফুয়ারা হতে তুইও দে জিয়ের হতে তুইও দে ইতেও দে বউও দে এবার তো বিরক্ত আগিয়ে কিরে মুসাম্বি 1 কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজি একদম 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়ে 1 কেজি বাটাইস তোর মনে ন আসিল একবার রাখা বাইরে ব্যাস জ্বর গিয়ে ইন্দি যাবি দে ব্যাস তো ইন্দি যাবি দে এন নকরিবে যে টাইমত বাপতুন জিয়ান প্রয়োজনের খবর লইবে আবার যে আসর তুন আইর অন তু কি হাইতে মনে হয় অন তখন অশান্তি লাগেন না ডাক্তারের নম্বর লই আইয়ন এভাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আতিকে চোখাড়ি বিলাই অন কোটি টিয়ার মালিক আর ফাই দেখি অনর বাপ যদি রে চিকিৎসার অভাবে যদি দুনিয়ার কষ্ট ভাইয়ে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনর দিলত ফুটিতে আসবে তখন আর মাফ করিতে পারিবেন এটা মা বাপল্লাই ভালো আচরণ কর ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিদা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানিদা আল্লাহর হকর ফরফর আল্লাহরা বেগুনরে মা বাবার হক আদায় করিবে তৌফিক দান করুক বেগুন হনা আমি বেশি আনন্দ থরিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজাইন বই বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাত তো বন্ধ করে নিতে খবরদার অন মজলুম আছিলেন
জালেমলর আল্লাহ বিচার করি গিয়ে সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলইবেন অনে নিজে জালেম নবন্য খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন যে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয়, সেনা প্রধানের উপর ভরসা করিতে নয়, প্রশাসনের উপর ভরসা করিতে নয়, ও আল্লাহ আর ভরসা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি এর দেশত দুনিয়া তুল যাই বললাই আর দুধ দিল আর তো আর কিছু না এভাবে করে আল্লাহর হাতে দুও করাবো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে রে 2012 হইতে ধরিয়ে রে যেদুক গুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হইয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করো আমিন। আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করি দিক। বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী, তে অসুস্থ, দোয়া চাই আল্লাহ যে শেফায়ে কুল্লি আজলা নসিব করে দোয়া করিবেন। তের পরিবার পরিজন যারা খবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেখান দোয়া করিবেন। আর আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহু হযরত দোয়া করিব ইনশাআল্লাহ। হযরতর হুজুর কি হন না হুজুর দোয়া করলে বলা না হবো হুজুর দোয়া আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا أرحم الراحمين يا رب العالمين অনর গরদ বহিরা আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে বিক্ষুকর মতো দুয়ান হালে হাটটা নিদের গিয়ে আল্লাহ আল্লাহ দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ যারার মা বাপ খবরের বাসিন্দা গিয়ে খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারার মা বাপ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে রিদওয়ানুল কবিরের মা বাপ অসুস্থ শেফা আল্লাহ দোয়া যায় আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেই মসজিদত বইরা আর আজিয়া কোরআন হাদিসের কথা হইলাম আয় আল্লাহ মসজিদ সংস্কার করানোর পিছে যে সমস্ত মানুষ হলার মেহনত আছে আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি খবরের বাসিন্দা গিয়ে প্রত্যেকের খবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। এখন বর্তমান যারা খেদমত করে তার খেদমতের কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ব্যবস্থা ফরমান আল্লাহ আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সোনার মদিনার জিয়ারত নসিব ফরমাইন আল্লাহ
হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আর যারা হাত টেননি আর ভিতর অনেক মানুষ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা, যারা বাঁচে আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে যারো বাড়ির পক্ষ তো নাজির এই মাহফিলের আয়োজন আল্লাহ, ওই বাড়ির যেটুকুন সদস্য আছে আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, তারার মা বাপ যারা খবরের বাসিন্দগি খবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। বিন্দেশি চক্রান্ত তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, বেঈমান হলর নির্যাতনত্তন বিশ্বের সমস্ত মুসলমান হলরা হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। না জানে খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ, যেদিন দুনিয়ায় তুন যাইম আর ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর সময় কলমা নসিব করিবেন আল্লাহ। মৃত্যুর সময় কলমা নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ, আখেরি ফরিয়াদ। আয় আল্লাহ, যেদিন দুনিয়ায় তুন যাইম শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণাত্তন আর ব্যাগ গুণরে হেফাজত করি। অগম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়ায় তুন যাইবে আল্লাহ তৌফিক দান করিবেন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি দুআ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ